আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমড়ার টক ঝাল মিষ্টি আচার। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়ে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফুটো করে নিচ্ছি। পুরো আমড়া ভালোভাবে ফুটো করতে হবে যাতে মশলাগুলো সব ভেতরে যায়। সবগুলো আমরা ঠিক এইভাবেই ফুটো করে নেব। এখানে আচারের মশলার জন্য মেথি, মৌরি, জিরা, সরিষা, ধনিয়া ও 4টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখানে একটি প্যানে আমি ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়াগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে নিতে পারেন। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ভালোভাবে গুঁড়ো হয়। দেখুন আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এ পর্যায়ে একটি ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে এ পর্যায়ে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন তেলে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার 4টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে তেলে দিয়ে দিলাম। এখন তেলে কিছু জিরা ও সরিষা দিয়ে দিলাম। সবকিছু একটু ভেজে নেওয়ার পর আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমড়াগুলো থেকে কিছু পানি বের হলে 1 চামচ রসুন এবং আদার পেস্ট দিয়ে দিলাম। মশলার সাথে আমড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। ঝাল এবং মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর চুলার জাল অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। চিনিগুলো মেশানো হলে আবার ঢাকনার সাহায্যে ফ্রাই প্যানটি ঢেকে দেব এবং আমড়া থেকে পানি বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আমড়া থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না, চিনি এবং আমড়ার পানি দিয়েই হয়ে যাবে। আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আপনারা যদি আচারটি দ্রুত করতে চান তাহলে আমড়াগুলো ছোট ছোট পিস করে করতে পারেন একই প্রসেসে। এ পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখবো। কিছুক্ষণ দমে রাখার পর বাকি মশলাগুলো এবং 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, পুরো প্রসেসটাই মিডিয়াম টু লো হিটে করতে হবে, তাছাড়া চিনির ক্যারামেল পুড়ে আচারটি তিতা হয়ে যাবে। আমার আচারগুলো প্রায় হয়ে গেছে। দেখুন আমার আচারগুলো হয়ে গেছে। এবার একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি।
দেখুন আমাদের আচারটি কত সুন্দর ও আঠালো হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।